রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে যেনারা বেকার ভাতা পাওয়ার জন্য যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যে বেকার ভাতা ১,৫০০ টাকা করে পাওয়া যায়, সেটার জন্য যেনারা অ্যাপ্লিকেশন করেছেন, তো নতুন যে একটা লিস্ট বার হয়েছে এখানে, ভিউ এভার্সিটি নিউ ওয়েটিং লিস্ট। তো এই লিস্টে যেনাদের নাম এসেছে, তো এখানে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা মানে নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক অ্যাকাউন্টের এই যে ওয়েবসাইট আছে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in, এখানে গিয়ে আপনারা নিউ ইউএসসি ওয়েটিং লিস্ট এখানে ক্লিক করে আপনার নামটা সার্চ করে দেখে নিতে পারবেন। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী মানে এপ্রিলের 22 থেকে মে মাসের 21/5/2025 এই তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট NOC 1, দেখুন এখানে দেওয়া আছে সাবমিট NOC 1, পাশে নিউ লেখা আছে, এই অপশানে ক্লিক করে অনলাইনে এই ফর্ম অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিতে হবে। NOC 1 এখানে ক্লিক করে যে সমস্ত ডিটেলস সাবমিট করতে বলবে সেগুলোকে সাবমিট করতে হবে, তারপর সেটা প্রিন্ট আউট নিতে হবে। উক্ত NOC 1 প্রিন্ট আউট NOC 2 এবং ব্যাংক পাসবুক ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ আগামী 2/6/2025 থেকে 11/6/2025 তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। আপনার নিকটবর্তী যে এক্সচেঞ্জ অফিস সেখানে গিয়ে জমা করতে হবে। আবেদনপত্রের NOC 2 ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট ইউনিভার্সিটির সাব মেনুতেও পাওয়া যাবে। NOC 2 যে ফর্মটা এখানে আপনারা পেয়ে যাবেন, এই যে অপরে দেওয়া আছে ইউনিভার্সিটি, এখানে ক্লিক করে NOC 2 ফর্মটা আপনারা পেয়ে যাবেন। যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবে আবেদনকারীর এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবে। যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষা তালিকার জন্য NOC 1-2 জমা করার বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে দেওয়া আছে। এখান থেকে আপনারা এই প্রসেসে আপনাদেরকে NOC 1 এবং 2 সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আপনার নিকটতম অফিসে গিয়ে জমা দিতে হবে। তারপরে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। আপনার ডকুমেন্টস এখানে বলা আছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের ডিটেলস সমস্ত কিছু আপনার লাগবে। ওকে ফ্রেন্ডস, আজকে ভিডিওতে এইটুকু আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।